ভয় পাওয়ার কিছু নেই। শুভেন্দু বারবার হুমকি দিচ্ছে আমাদের পাশ থেকে, প্রায় 99 লক্ষ লোককে পাঠিয়ে দিচ্ছে। মানে এদের বাপ দাদারা নাকি বাংলাদেশি, এই জন্য ওরা বাংলাদেশি। শুভেন্দুর মা তো বরিশালের, তো সুতরাং শুভেন্দুকে পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে। আজকে নেপাল ভারতকে চ্যালেঞ্জ দেয়। নেপালের প্রধানমন্ত্রী বলে, আমার সাথে যদি দেখা করতে আসতে হয় ভারতের প্রধানমন্ত্রী আসতে হবে, অন্য কারোর সাথে আমি দেখা করব না। আজকে বিশ্বের সবচেয়ে বড় মাতব্বর আমেরিকাকে মিডল ইস্টের একটা রাষ্ট্র ইরান চ্যালেঞ্জ দিয়ে নাকানো চুবানি খাওয়াইছে। কি বলো? প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী যে সাহসের পরিচয় দিয়েছেন। এর আগে যতবার বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে প্রথম সফর ভারতে করেছেন। এবার প্রথম নার্ভ দেখিয়ে আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন। এই জন্য তাকে স্যালুট জানাই আমরা। ওনার বাবাও এভাবে সাহস দেখিয়েছেন, উনিও দেখিয়েছেন, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। রামিসা হত্যা দেখেছেন না আপনারা? একটু চিন্তা করেন তো, এই সন্তান যদি আপনার হতো আপনার কেমন লাগতো? যদিও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন রামিসার হত্যার বিচার উনি 1 মাসে কার্যকর করবেন। আজকে 1.5 মাস হয়ে গেছে, কার্যকর হয়েছে? হয়নি। এজন্য মেয়েরা, যারা মেয়ের মা বাপরা, আপনাদেরকে অনেক বেশি সচেতন হইতে হবে। মেয়েদেরকে ছোটবেলা কিছু শিক্ষা শিখাইতে হবে। ওই দিনে কোর্টে আমি আসছি, আমার কাছে একটা ক্লায়েন্ট আসছেন, উনি ছোট বাচ্চা, মেয়েটা খুবই ছোট, কিন্তু এমন পোশাক পরেন, এমন টাইট ফিট পোশাক পরাইছেন। আমি পরে ওনাকে ডেকে এনে বলেছি, আপনি এই সন্তানটাকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, আপনি তো ভাবছেন সন্তানটা বয়স কম, অনেক রাক্ষস আছে যারা এই সন্তানের দিকে খারাপ নজর দিবে। তো সুতরাং একটু ঢিলে ঢালা পোশাক পরাবেন আল্লাহর রাস্তায়। আর সন্তানদেরকে শেখাবেন কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ। টাচ করা শিখাবেন, যে কোথায় হাত দিলে গুড টাচ হবে। কেউ মাথায় হাত দিয়েছে, এটা কোন টাচ, আর কেউ গায়ে হাত দিয়েছে, হাতে হাত দিয়েছে, পায়ে হাত দিয়েছে, কোথায় হাত দিয়েছে, এগুলো শিখাবেন। গুড টাচ ব্যাড টাচ শিখাবেন। সন্তানকে শিখাবেন, যদি তোমাকে কেউ বলে যে এটা তুমি কাউকে বলবা না, এটা যেন সবার আগে বলে রাখ মা বাবার কাছে। আর মারা একটু ইজি হবেন সন্তানের কাছে। আমরা মারা একটু রিজিড হতে চাই। মারা ছেলেদের জন্য খুবই ফ্লেক্সিবল আর মেয়েদের জন্য রিজিড, আর বাবারা ছেলেদের জন্য রিজিড আর মেয়েদের জন্য ফ্লেক্সিবল। কিন্তু মেয়ে তো তার ইন্টারনাল কথাগুলো বাবাকে চাইলেও বলতে পারে না, মাকে বলতে পারে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনার মার কাছে একটু ফ্লেক্সিবল। মেয়েদেরকে সন্তান একটু ফ্লেক্সিবল বানাবেন। একটু জিজ্ঞেস করবেন বাবা যেন আপনার কাছে সকল কথা শেয়ার করে, মেয়েরা তোমাদেরকে যদি ব্যাড টাচ কেউ করে, তোমার হাতে হাত দিয়েছে, এখানে না, তোমার হাতে হাত দিয়েছে, গায়ে হাত দিয়েছে, তাহলে না করে একটা চিৎকার দিবা, পারবা তো ইনশাল্লাহ? আর সন্তানকে গুড টাচ ব্যাড টাচটা শিখাবেন, পারবেন তো ইনশাল্লাহ? যদিও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন রামিসার হত্যার বিচার উনি 1 মাসে করবেন, মানে কার্যকর করবেন। আজকে 1.5 মাস হয়ে গেছে, কার্যকর হয়েছে? হয়নি। এর আগে আসিয়া হত্যা মামলা আজকে প্রায় 2 বছর কাছাকাছি মাত্র আসছে নাকি ডেথ রেফারেন্স। তার মানে হাইকোর্টে আরো চলবে কমপক্ষে 1 বছর। রামিসার এটা আলোকিত হয়েছে বা প্রকাশিত হয়েছে, এই জন্য আমরা এত গুরুত্ব দিচ্ছি। কিন্তু সকল ক্ষেত্রে কি আমরা গুরুত্ব দিচ্ছি সেম ভাবে? না। এই জন্য এই আইনকে সংশোধন করে খুব দ্রুত শাস্তির একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। এই রাক্ষসদেরকে প্রকাশ্যে শাস্তির আওতা আনতে হবে। আজকে নেপাল ভারতকে চ্যালেঞ্জ দেয়। নেপালের প্রধানমন্ত্রী বলে, আমার সাথে যদি দেখা করতে আসতে হয় ভারতের প্রধানমন্ত্রী আসতে হবে, অন্য কারোর সাথে আমি দেখা করব না। ছোট দেশ বড় দেশ বলতে কোনো কথা নেই। আজকে বিশ্বের সবচেয়ে বড় মাতব্বর আমেরিকাকে মিডল ইস্টের একটা রাষ্ট্র ইরান চ্যালেঞ্জ দিয়ে নাকানো চুবানি খাওয়াইছে। কি বলো? তো সুতরাং এখন ছোট দেশ বড় দেশ বলতে কোনো কথা নেই। বাংলাদেশে এমন একটা ভূখণ্ড, তার চারপাশে কোনো মুসলিম দেশ নেই। বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, 3 দিকে তুমি তাকাবা ভারত, এর উপরের দিকে তাকাবা নেপাল হিন্দু রাষ্ট্র, এর পাশে তাকাবা ভুটান, এর পাশে তাকাবা চীন, এর পাশে তাকাবা মায়ানমার। আমাদের থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে আছে পাকিস্তান, আফগানিস্তান। তার মানে এই যে এমন একটা ভূখণ্ড, এই ভূখণ্ডর চারপাশে কোনো মুসলিম রাষ্ট্র নেই। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তোমরা জানো ভারতের এবার যে হাই কমিশনার, প্রথম বাংলাদেশে ভারতে একজন হাই কমিশনার দিয়েছে যিনি রাজনীতিবিদ। এর আগে কোনো রাজনীতিবিদকে ভারতের হাই কমিশনার বানানো হয় নাই। এবং কি সবচেয়ে অবাক বিষয় হচ্ছে, গতকাল এই ভারতীয় হাই কমিশনারকে মন্ত্রী পদমর্যাদায় তারা ক্যাবিনেট মিনিস্টার বানিয়েছেন। তার মানে বাংলাদেশকে কতটা গুরুত্ব দিচ্ছেন তারা। এর আগে 3 বার তারা ক্যাবিনেট মিনিস্টার বানিয়েছেন, একবার আমেরিকায়, একবার চীনে, একবার রাশিয়ায়, এর 4র্থবার বাংলাদেশে বানিয়েছেন। তার মানে বাংলাদেশ ছোট রাষ্ট্র। তো
তো সুতরাং ওনারা ক্যাবিনেট যতই মিনিস্টার বানাক, উনি হচ্ছে আমাদের কাছে একজন হাই কমিশনার ছাড়া আর কিছু নয়। ভয় পাওয়ার কিছু নেই। শুভেন্দু বারবার হুমকি দিচ্ছে আমাদের পাশ থেকে, প্রায় 99 লক্ষ লোককে পাঠিয়ে দিচ্ছে। এদিক দিয়ে পাশে আসামের উনি পাঠাচ্ছেন প্রায় 22 লক্ষ। এরা নাকি মানুষ না, এরা নাকি সব বাংলাদেশি, মানে এদের বাপ দাদারা নাকি বাংলাদেশি, এর জন্য ওরা বাংলাদেশি। শুভেন্দুর মা তো বরিশালের, তো সুতরাং শুভেন্দুকে পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে। আমরা পাঠাই দেন, সমস্যা কি? পাঠাই দেন। এজন্য তোমাদেরকে বলি, ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র বলতে কোনো কথা নেই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রী যে সাহসের পরিচয় দিয়েছেন। এর আগে যতবার বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, প্রথম সফর ভারতে করেছেন। এবার প্রথম নার্ভ দেখিয়ে আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন। এই জন্য তাকে স্যালুট জানাই আমরা। ওনার বাবাও এভাবে সাহস দেখিয়েছেন, উনিও দেখিয়েছেন, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো, এটা বলার উদ্দেশ্য ওইটা না। বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, তোমাদেরকে স্কিল অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। এখানে যারা অভিভাবক আছেন, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানকে কোনো কিছু চাপিয়ে দিবেন না। আপনার ভাই ডাক্তার হয়েছে, আপনার সন্তানকে ডাক্তার হইতে হবে বাধ্য করবেন না। আপনি শিক্ষক, আপনার সন্তানকে শিক্ষক হইতে হবে বাধ্য করবেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা যোগ্যতা দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেন নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নবী ছিলেন, প্রিয় রাসূল ছিলেন। সে মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিলেন। মুসা আলাইহিস সালাম সবসময় দোয়া পড়তেন, রাব্বি শাহলি সদলি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহদুল উকদাতা মিন লিসানি। হে আল্লাহ, তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। ও আকি হারুন, আমার ভাই হারুন খুব সুন্দর কথা বলতে পারে, তুমি আমার ভাই হারুনকে তুমি আমার সহপাঠী বানাই দাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সে দোয়াও কবুল করেছেন, কবুল করে হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা উইকনেস দিয়েছেন, আবার ইউনিকনেসও দিয়েছেন। আপনারা মিস্টার বিনের নাম শুনেছেন? মিস্টার বিন চমৎকার কথা বলতে পারতেন না, অক্সফোর্ডের ছাত্র ছিলেন। অক্সফোর্ডে ভর্তি হওয়ার পর তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। তো নাটিকা করার জন্য সে গিয়েছে, নাটিকা করার জন্য সে অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হয়। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগ বলতে পারে না। তো না, অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়, বলছে তুমি যদি ডায়লগ বলতে পারো না, তোমাকে রেখে লাভ নেই। পরবর্তীতে সে বের হয়েছে, চিন্তা করেছে আমি ডায়লগ দিতে পারি নাই, কিন্তু আমি এমন অভিনয় আবিষ্কার করব, এমন অভিনয় আমি করব যেটা দিয়ে পুরো বিশ্ব আমাকে চিনবে। পরে সে মুখ অভিনয়ের মাধ্যমে এমন বেশি নন্দিত হয়েছেন, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার 3 বছরের মাথায় তাকে নিয়ে পুরস্কৃত করেছেন। তার মানুষ আপনার ইউনিকনেস আছে, আপনার সন্তান মধ্যে ইউনিকনেস আছে, সেটা এমফাসাইজ করুন। আপনার সন্তান কোন কাজে দক্ষ? মোস্তাফিজুর রহমান নাম শুনেছেন না? দেখতে খুব সুন্দর, কথা খুব সুন্দর বলতে পারেন। মোস্তাফিজ এমন একটা ব্যক্তি, সাংবাদিকের বিপদে পড়ে যায়, তাকে প্রশ্ন করে, আচ্ছা আপনি যে ভারতের বিপক্ষে 5টা উইকেট পেলেন, এত সুন্দর অর্জন, আপনি এটা কিভাবে? সে বলে ভালো। প্রশ্ন করছে 2 মিনিট, উত্তর দেয় ভালো। আবার প্রশ্ন করে, আচ্ছা আপনি ইন্সপিরেশনটা আপনি কিভাবে পেয়েছেন? এত ভালো করেছে, আপনার অনুভূতি কি? ভালো। মানে যাই বলে ভালো, মানে তার উত্তরে একটা ভালো দেখবেন। তার মানে সে ভালো কথা বলতে পারে না, দেখতে সুন্দর না। তাকে যখন সানরাইজ আবার হায়দ্রাবাদে নেওয়া হলো প্রথম আইপিএল খেলার জন্য, সেখানে তাকে আইপিএল খেলার জন্য তাকে, সে তো ইংরেজি ভালো বুঝে না, তাকে বলে ডানে যায় বামে, বামে বলে যায় ডানে। তো তারা চিন্তা করলো তার জন্য তাকে ইংরেজি শিখাইতে হবে। পরে ইংরেজি একজন মাস্টার রাখছে, মাস্টার রেখে তাকে ইংরেজি শেখানো যাচ্ছে না। তো তারা চিন্তা করলো এরা ইংরেজি না শিখাইয়া আমরা যদি বাংলা শিখে যাই তাহলে মনে হয় সবচেয়ে বেশি কাজ হবে। পরে কলকাতা থেকে একজন দোভাষী নিয়ে গিয়ে তারা সবাই বাংলা শিখছে, সবাই বাংলা শিখছে। তারপরেও মোস্তাফিজকে তারা অবহেলা করতে পারে নাই। তার মানে তুমি যদি যোগ্য হও, পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে, পুরো পৃথিবী তোমাকে রিড করবে। বলা যায় তুমি যদি অযোগ্য হও, পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে। আর তুমি যদি ব্যর্থ হও, পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। এজন্য আমরা সবসময় সিংহাসন খুঁজি, চেয়ার খুঁজি না। সিংহাসন দরকার নাই, তুমি সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে। এখানে অভিভাবকরা যারা আছেন, আপনার সন্তানটা কোন দিকে ঝোঁক, সে আঁকতে ভালোবাসে, ক্যারিয়ারটা ওইদিকে নিয়ে যান।
সে খেলতে ভালোবাসে, খেলার দিকে ক্যারিয়ার নিয়ে যান। আমরা মনে করি শুধুমাত্র পড়াশোনা একমাত্র যোগ্যতা না, শুধুমাত্র পড়াশোনা একমাত্র যোগ্যতা না, তবে ন্যূনতম পড়াশোনা তাকে করতে হবে। এজন্য তার স্কুল কলেজ বাদ দিবেন না। সবাই নজরুল হতে পারবে না পড়াশোনা ছেড়ে দিয়ে। স্কুল কলেজ চলবে, কিন্তু তার যেদিকে ঝোঁক, আমাদের অনেক প্রতিভাবান ছেলে মেয়েরা হারিয়ে যায় শুধুমাত্র তার পরিবারের সাপোর্টের অভাবে। তার পরিবার তাকে সাপোর্ট দেয় না। এজন্য আল্লাহর ওয়াস্তে সন্তানকে সাপোর্ট আপনারা দিবেন। সন্তান যেদিকে ঝোঁক, সন্তানকে বলে তিন ধরনের মানুষ আছে আমাদের, তিন ক্যাটাগরির মানুষ আছে। একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, একটা হচ্ছে পিজনাল মেন্টালিটি, আর একটা প্যাশনেট মেন্টালিটি। পিজনাল মেন্টালিটি মানে জেলখানার মেন্টালিটি। জেলখানার মেন্টালিটি মানে মা বাবা বলছে তোমাকে এটা করতেই হবে, জেলখানার মনে করে তুমি সেটা করতে যাও। তাদের সফলতা হার মাত্র 5%। পিজনাল মেন্টালিটি বলে, এক চোরকে বলে চোর তুই এত মায়ের কেমনে খাস, বেদে মারলে সবাই খেতে পারে। মানে পিজনাল মেন্টালিটির সফলতা হার মাত্র 5%। দ্বিতীয় হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, মানে একটু দেখে আসি, আমরা ঘুরতে যাই না ঘুরার জন্য, মানে একটু দেখে আসি না, ডাক্তার হলে ভালো লাগলে হইলাম, নাহলে হবো না। এদের সফলতা হার মাত্র 10%। আর প্যাশনেট মেন্টালিটি, যার মন চায় আমি এটাই করব, তাদের সফলতার হার 90%। তার মানে তোমার মন কি চায়, তোমার মনকে তুমি জিজ্ঞেস করবা তোমার মন কি চায়। অক্সফোর্ড ইউনিভার্সিটি 1500 জন নিয়ে একটা গবেষণা করেছে। 1500 জনকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কি টাকার জন্য পড়ো নাকি ভালো লাগে এই জন্য পড়ো, বা চাকরি করো টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য চাকরি করো। 1300 জন বলেছে টাকার জন্য করি, আর 200 জন বলেছে ভালো লাগে তাই করি। পরবর্তী দেখা গেছে 30 বছর পরে যে 200 জন বলেছে ভালো লাগে তাই করি, তাদের সফলতা যারা বলেছে টাকার জন্য করে তাদের থেকে প্রায় 20 গুণ বেশি। এই জন্য আপনি আপনার সন্তানকে তার মন কি চায় একটু ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে। মন কি চায়, শিক্ষার্থীরা একটু দাঁড়াও, সব শিক্ষার্থী একটু দাঁড়াও, তোমরা বুকে হাত দাও, চোখ বন্ধ করবা। আমি 1 থেকে 5 সেকেন্ড বলবো, তোমরা মনে মনে বলবা যে ভাইয়া, মনে মনে বলবা যে আমি এটা হতে চাই। তোমার মনে যেটা চায়, তোমার বাবা বলেছে, মা বলেছে, চাচা বলেছে, মামা বলেছে নো, তোমার মনে বলেছে তুমি এটা হতে চাও। মনে থাকবে? চোখ বন্ধ করো সবাই। 1 2 3 4 5, চোখ খোলো। ভাইয়া তুমি বলো, তুমি কি হতে চাইছো বলো, লাউডলি বলো। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হতে চাই, এটা করে তালি দাও তার জন্য। এই বাবা তুমি হাত তোলো, তুমি, হ্যাঁ তুমি কি হতে চাও, লাগবে না মাইক লাগবে না, তুমি কি হতে চাও? ডাক্তার, ওর জন্য এটা করে তালি দাও। কি তোমার বাবা বলছে এই জন্য, মা বলছে এই জন্য? সুই ভয় পাও, অপারেশন ভয় পাও, কাটা দেখলে চিৎকার করো, গুড। এই তো, আবার একটা হাতে তালি দাও ওর জন্য। আমি সবাইকে জিজ্ঞেস করলাম না তোমরা সবাই, এরপরে আবার চোখ বন্ধ করবা যে তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি অমুক জায়গায় পড়তে চাও, তুমি ডাক্তার হতে চাও, তুমি অমুক জায়গায় পড়তে চাও, তুমি খেলোয়াড় হতে চাও, তুমি অমুক জায়গায় পড়তে চাও। তোমার প্রতিষ্ঠানটা তুমি এখন কল্পনা করবা। আবার চোখ বন্ধ করো, বুকে হাত দাও। 1 2 3 4 5, এবার খোলো, বলো তুমি ইঞ্জিনিয়ার যে হতে চাও, কোথায় পড়তে চাও? তুমি বুয়েট, করে তালি দাও ওর জন্য একটা। তুমি ঢাকা মেডিকেল, করে তালি। এবার বসো। তোমরা প্রত্যেকেই একটা কল্পনা করেছো না? তোমাদের কাজ হচ্ছে আজকে বাসায় গিয়ে তোমার যে টেবিল আছে, এই টেবিলের সামনে সুন্দর করে লিখবা, আমি ডাক্তার হতে চাই, আমি ঢাকা মেডিকেলে পড়তে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি বুয়েটে পড়তে চাই, আমি খেলোয়াড় হতে চাই, আমি বিকেএসপিতে পড়তে চাই। মানে যার যেটা স্বপ্ন, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, শুধু মানে বাংলাদেশ স্বপ্ন দেখবে না, MIT স্বপ্ন দেখবা, অক্সফোর্ডের স্বপ্ন দেখবা। এটা বিশ্বগ্রাম। এখন তুমি যে কোনো জায়গায় ভর্তি হতে পারবা তো? তোমার টেবিলের সামনে অভিভাবকরা যারা আছেন, আপনি শুধু আজকে গিয়ে দেখবেন আপনার সন্তানটা এই কাজটা করেছে কিনা টেবিলের সামনে। আর ছেলেদের যে মানিব্যাগ থাকবে, মানিব্যাগের কোন জায়গায় রাখবা? এই দেখো, যেখানে তোমরা ছবি রাখো, ধরো আমি আমার কার্ডটা রেখেছি এখানে, তোমরা তো এই জায়গায়, এটা আমার সুপ্রিম কোর্টের কার্ড, এই কি বলে অফিসিয়াল কার্ড,
এই জায়গায় তুমি তোমার স্বপ্নটা লিখবা, আমি ডাক্তার হতে চাই, আমি ঢাকা মেডিকেলে পড়তে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি বুয়েটে। মেয়েরা তোমাদের যে জায়গা সবচেয়ে বেশি দেখো, তোমরা দেখো হচ্ছে আয়না বেশি দেখো মনে হয় না, মিরর। এই মিররের কর্নারে বড় করে লিখে রাখবা, যতবার মুখ দেখবা ততবার ওখানে চোখ পড়বে। একটা গবেষণায় আসছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে গবেষণা হয়েছে, যারা স্বপ্ন দেখে এবং যারা স্বপ্ন দেখে না, আবার স্বপ্ন দেখে যারা লিখিত রাখে, তাদের সফলতার হার সবচেয়ে বেশি। বুঝতে পেরেছ? স্বপ্ন শুধু দেখলে হবে না, স্বপ্নটা লিখে রাখতে হবে। প্রতিদিন স্বপ্নটা যখন তোমাকে ক্লিক করে, প্রতিদিন তোমার স্বপ্ন তোমাকে ক্লিক করতে হবে। পারবা তো? পারবা তো? পারবা? পিছন দিয়ে একটা ছেলে দাঁড়াও, মানে স্টুডেন্ট দাঁড়াও, শিক্ষার্থী দাঁড়াও, একজন সাহসী, একজন সাবার আসলে সাহসী সন্তান, যার আওয়াজ আমার পর্যন্ত আসবে, আওয়াজ আসবে আমার পর্যন্ত। বলো কেমন আছো তুমি? আচ্ছা, গুড। তুমি এখন বলবা তুমি কি স্বপ্ন দেখেছো, কি হতে চাও, কোথায় পড়তে চাও, বাসায় গিয়ে তুমি কি করবা, লাউডলি বলো। আর্মি জান, হ্যাঁ বলতে থাকো তুমি। তারপর কোথায় পড়বা? অক্সফোর্ড, হ্যাঁ। তারপর মানিব্যাগে রাখবা আর টেবিলের উপরেও রাখবা। পারবা? ওর জন্য একটা করতালি দেন। এই ছেলেটার একটা ছবি তুলে রাখেন, আমি আপনাদের বলতেছি। এই ছেলে সাহস দিয়ে করেছে এতগুলো মানুষের সামনে, এই ছেলে একটা ভালো জায়গা যাবে, কোনো সন্দেহ, দেয়ার ইজ নো ডাউট। আপনারা লিখে রাখেন, আমি বলে দিলাম। যদি সুন্দরভাবে সেই মা বাবার কথা, শিক্ষকদের কথা শুনে, এই ছেলেটা একটা ভালো জায়গা যাবে। এ বয়সে এতগুলো মানুষের সামনে দাঁড়ানো এত সহজ বিষয় না। এই বয়সে এতগুলো মানুষের সামনে কথা বলা এত সহজ বিষয় না। ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ পালোয়ান ছিল গামা পালোয়ান, নাম শুনেছেন? গামা পালোয়ান। গামা পালোয়ান পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগির ছিল। গামা পালোয়ান একদিন আল্লামা ইকবালের সাথে, আল্লামা ইকবালকে উনি বলতেছে, আপনারা তো কথা বলেন, কথা বলা কি কোনো ব্যাপার, কুস্তি করে দেখেন কত শক্তি লাগে। আল্লামা ইকবাল বলতেছে তাই। একটা প্রোগ্রামে আল্লামা ইকবালও অতিথি, গামা পালোয়ানও অতিথি। হঠাৎ করে আল্লামা ইকবাল বক্তব্য দিচ্ছেন, এমন সময় বললেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পৃথিবীর সেরা কুস্তিগির গামা পালোয়ান। হুট করে বলার পরে গামা পালোয়ান এসে দাঁড়াইয়া, তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, তার মাথার ঘাম পায়ে পর্যন্ত চলে আসছে। সে বলছে, আপনারা সকাল বিকাল কুস্তিগির করবেন, খাওয়ার সময় কুস্তিগির করবেন, খাওয়ার পরে করবেন, হ্যাঁ, আর মা বাবাকে সন্তানকে কুস্তিগির করার জন্য বলবেন, শেষ। এরপর আল্লামা ইকবালের কাছে গিয়ে বলতেছেন, স্যার আমি জীবনে এত কুস্তিগিরি করেছি, কোনোদিন আমার শরীরে ঘাম বের হয়নি। আজকে মাত্র 3 মিনিটে আপনি আমার যে পরিমাণ ঘাম বের করেছেন, আমি বুঝতে পারছি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা বলা। তো এই ছেলেটা যে সাহস করেছে, ছেলের জন্য একটা করতালি দিবেন না? বসো বসো। এই জন্য ছেলেমেয়েরা এখানে যারা আছে, এক্সট্রোভার্ট হতে হবে, ইন্ট্রোভার্ট হলে কাজ হবে না ভাইয়া। যেখানে সুযোগ পাবা কথা বলার সুযোগ করবা। আবার মা বাবা কথা বলতেছে মাঝখান দিয়ে বাহাত দিয়ে দিও না, সেটা না। মানে কথা বলার যেখানে তোমাকে সুযোগ দিবে, যেখানে কিছু আছে মহাপণ্ডিত, মা বাপ কথা বলতে সেখানে গিয়ে এসে হস্তক্ষেপ করবে, মুরব্বীরা কথা বলে সেখানে গিয়ে হস্তক্ষেপ করবে। এ মহাপণ্ডিত হওয়া দরকার নেই। মানে যেখানে তোমাকে কথা বলার সুযোগ দিবে, কোনো অপরচুনিটি মিস করবা না, হাত তুলে ফেলবা, আল্লাহ যা করুক। এরপর যদি না পারো তাহলে মাথাকে এই দিয়ে হাতটা নামাই ফেলবা। একটা প্রশ্ন করতে হাত তুলে ফেলবা, পরে দেখলে যে তুমি পারছো না, মানে তুমি এই প্রশ্নের পুরো প্রশ্ন বলার পর তুমি পারবা না, তখন মাথায় হাত দিয়ে যে ভাইয়া আমি তো মাথা চুলকেছিলাম, তারপরেও সাহস দেখাবা। পারবা তো? পারবা? অভিভাবকরা এখানে যারা আছেন, আল্লাহর ওয়াস্তে সন্তানকে যত টাকা খরচ করার আপনার সামর্থ্য আছে, তার অর্ধেক খরচ করবেন। আবারও বলছি, যত টাকা খরচ করা আপনার সামর্থ্য আছে, তার অর্ধেক খরচ করবেন। আর যতটুকু সময় দেওয়ার বরাদ্দ করেছেন, তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি কি আবার বলবো, অভিভাবকরা, আপনার সন্তানকে যতটুকু সময় আপনি বরাদ্দ করেছেন, তার ডাবল সময় দিবেন। যত টাকা খরচ করার চিন্তা করেছেন, তার অর্ধেক খরচ করবেন। তাহলে আপনার সন্তান কখনো কি হবে না, নষ্ট হবে না। বলা হয় লার্ন ইন বিহেভিয়ার, সন্তান দেখে শিখে। সন্তান হচ্ছে দেখে শিখে। আপনার সন্তানকে বলে যে বাবা দাও তো একটা সিগারেট নিয়ে আসো, এরপর সন্তান বাবা সিগারেট খেও না, তো সন্তান কি ভাববে?
এখন খাওয়া যাবে না, বাবার মতো হলে খাওয়া যাবে। বুঝেন নাই? হ্যাঁ, আর সন্তানকে কখনো না কেন এই শব্দটা ব্যবহার করবেন না আল্লাহর ওয়াস্তে। তুমি আম পেরেছো কেন, তুমি দেয়ালে এঁকেছো কেন, এটা করবা না, এটা খাবা না। তো সন্তান বললো সব যেহেতু না, যখন বলো বাবা পড়ো তো না। আপনি সন্তানকে বলবেন না আইসক্রিম খেও না, বলবেন বাবা আইসক্রিম খাও, তবে খেলে তোমার ঠান্ডা লাগবে। বাবা বৃষ্টিতে ভিজো, ভিজলে তোমার কি লাগবে, জ্বর আসবে। এরপর যখন জ্বর আসবে তখন বুঝবে যে মা বাবার কথাটা সত্য ছিল। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? সন্তানকে যখন বলে যে বাবা অমুক গাছে আম পেরেছিস কেন, আপনার চোখ দেখে সে বলে না মা আমি তো পারি না, রফিক পেরেছে, তার মানে সে মিথ্যার আশ্রয় দিচ্ছে। আপনি যদি বলেন যে বাবা মানুষের অনুমতি ছাড়া অন্যের আম পারা ঠিক না, যখন সে এটা শুনবে তখন বলছে না মা আর পারবো না, তার মানে আপনার কথার কারণে সেই মিথ্যার আশ্রয় নিচ্ছে। এই জন্য মিথ্যার সুযোগটা তাকে দিবেন না। আপনি কখনো বলবেন না দেয়ালে আঁকবা না, আপনি বলতে বাবা দেয়ালে আঁকো, আঁকলে তো আমি এই দেয়ালটাকে নিয়ে তোমার স্কুলে তোমার ক্লাসমেটদেরকে দেখাইতে পারবো না, বরং তুমি কাগজে আঁকো, এটা আমি তোমার ম্যাডামদেরকে দেখাবো। তখন সে বলবে হ্যাঁ কথা তো সত্য। বুঝতে পেরেছেন? পারবেন তো? আর সন্তানকে আজকে ভয়ঙ্কর আকার ধারণ করছে, আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে। আজকে একটা সচিবের ছেলে, সচিবের মা কোনো ধরনের সেবা ছাড়া মৃত্যুবরণ করেছে, মর্মান্তিক মৃত্যুবরণ করেছে না? হ্যাঁ, পুরো দেশের বিবেক নাড়া দিয়েছে। কিন্তু এরকম রাক্ষস সন্তান আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। আপনি যদি মনে করেন সন্তানকে বলেন বাবা, সন্তানকে যদি বলেন যে তুমি আমরা মানি পরিবার, মা বাবা পরিবারের অংশ নয়, সন্তান যখন বড় হবে সন্তানও বুঝবে মা বাবা পরিবারের অংশ নয়, আমি আমার সন্তান মানি পরিবার, মা বাবা পরিবারের অংশ নয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। আর সামর্থ্য থাকলে একটা প্লাটে একাকিত্ব রেখে দিবে। আজকে যে কুলাঙ্গার সন্তানের শাস্তি হয়েছে, আমি মনে করি শুধুমাত্র কুলাঙ্গার সন্তানের শাস্তি হলে হবে না, এই কুলাঙ্গার সন্তানকে যারা পরিচিত করে সেই কুলাঙ্গার সন্তানের স্ত্রীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের এলাকা বলে আমার জামাই ভালো, আমার মেয়ের কথা শুনে, আমার ছেলে খারাপ, তার বউয়ের কথা শুনে। এই স্বার্থ সিদ্ধি করলে হবে না। আপনি আপনার মায়ের কথা চিন্তা করেন, আপনি চিন্তা করেন আপনার ভাইয়ের বউ আপনার মায়ের সাথে কেমন আচরণ করছে, কিন্তু আপনি চিন্তা করেন না আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে কেমন আচরণ করছেন। আল্লাহর ওয়াস্তে একটা ছেলে আমেরিকার ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকা তার বাবা মারা গিয়েছে, মা কল করছে বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে আসতে হবে। একটু পরে ছেলে তার খালাকে ফোন দিয়ে বলে খালা আমি টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি, আমার আসা সম্ভব না, আমার একটা প্রমোশন আছে, আমি যদি এখন যাই আমার প্রমোশনটা আটকে যাবে। একটু পরে মা শুনে মা কল করলো বাবা এই জন্য তোকে মানুষ করেছি, তোর বাবা মারা গেছে তুই আসবি না, তোর কাছে ক্যারিয়ার বড় হয়ে গেল। বলছে মা একটু আবেগী কম হও, আমি যখন ক্লাস 4 পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে স্কুলে নিয়ে গিয়েছিলে, তুমি বলেছিলে যিনি মারা যাওয়ার তিনি মারা যাবে, ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন থেকে আমার মাথার মধ্যে গেঁথে আছে ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, যিনি মারা যাওয়ার তিনি মারা যাবে। তো সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে। পরিবার মানে FAMILY ফ্যামিলি, F ফর ফাদার, A ফর অ্যান্ড, M ফর মাদার, I ফর আই, L ফর লাভ, Y ফর ইউ, ফাদার অ্যান্ড মাদার, I লাভ ইউ, ইটস কল্ড এ ফ্যামিলি। সেই ফ্যামিলি নিশ্চিত করবেন আপনারা। মনে রাখবেন যে পরিবারের 3 জেনারেশন একসাথে থাকে এটা ফুলের বাগানে পরিণত হয়। আপনি আপনার সন্তান তার দাদা দাদি একসাথে যে পরিবারে একসাথে থাকে এই পরিবারটা ফুলের বাগানে পরিণত হয়। আর যে পরিবারটা শুধু মা বাবা একসাথে থাকে, দাদা দাদি আরেক জায়গায় থাকে, সন্তানদেরকে হোস্টেলে দিয়ে আসে, এই পরিবার কখনো ফুলের বাগান হয় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে 3 জেনারেশনকে একসাথে রাখবেন, 3 জেনারেশনকে একসাথে রাখার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? শিক্ষার্থী যারা আছো তোমাদেরকে কয়েকটা কথা বলবো। তোমার মা বাবা তোমার সবচেয়ে বড় সম্পদ। তোমাদেরকে আমি কোট এন্ড আনকোট করে বলে রাখছি, মা বাবার দোয়া এবং ব্যর্থতা একসাথে চলতে পারে না, আবার মা বাবার বদদোয়া এবং সফলতা একসাথে চলতে পারে না। তোমরা যদি মনে করো মা বাবাকে বদদোয়া নিবা আবার সফল হবা, কখনো হবা না।
তোমরা যদি মনে করো মা বাবার বদদোয়াও কবুল হয়, দোয়াও কবুল হয়। কাবা শরীফের ইমাম বারকুনি, উনি এত ভালো শিক্ষার্থী ছিলেন না। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে বারকুনি সাহেব, আপনি কাবাগরে ইমাম হলেন না, আপনি তো কোনো স্কুল মাদ্রাসা কোথাও আপনি ফার্স্ট ছিলেন না, কাবাগরে ইমাম কিভাবে হলেন? বলে যে মায়ের বদদোয়া। তো মায়ের বদদোয়া? আমি খুব দুষ্টামি করতাম, আমার মা সবসময় আমাকে বদদোয়া দিত যে আল্লাহ তোরে কাবাগরে ইমাম বানাক, আল্লাহ তোরে কাবাগরে ইমাম বানাক। মায়ের বদদোয়ায় আমি কাবাগরে ইমাম হয়ে গেছি। তার মানে মায়ের শুধু দোয়া কবুল হয় না, বদদোয়া কবুল হয়। এই জন্য আপনারা যারা সন্তানদেরকে অভিশাপ দেন, বিভিন্ন গজবে দেন না, আল্লাহর রাস্তায় দিবেন না। বলবেন যে আল্লাহ তোরে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় নিয়ে চাপের উপর রাখুক, এভাবে বলবেন। বুঝলেন না? আল্লাহ তোর কলেজের অধ্যক্ষ বানাক, তারপরে বুঝবি মা বাবার কষ্ট কি জিনিস। বুঝলেন না? এই জন্য বদদোয়াটাও দিবেন হচ্ছে পজিটিভ বদদোয়া দিবেন, নেগেটিভ বদদোয়া দিবেন না। মা বাবার দোয়াটা কিভাবে যে কবুল হয়ে যায় আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ রাসূল মেরাজের রাতে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে দেখলেন একজন সাহাবা কোরআন পড়ছেন। জিবরাইল জিজ্ঞেস করলেন, এটা কে? এটা আপনার সাহাবী হারিস ইবনে নোমান। হারিস ইবনে নোমান তো এখন মারা যায় না, সে জান্নাতে কি করে? তা আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে হারিস ইবনে নোমানকে ডাকলো, হে হারিস ইবনে নোমান, তোমার আমি দেখলাম তুমি জান্নাতে কোরআন পড়ছো, তুমি কি ইবাদত করো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো ইবাদত করি না, আমি এত মেনশনেবল কোনো ইবাদত করি না। আমার মা অসুস্থ, আমার মাকে সকাল বিকাল আমি খাওয়াই দিই, গোসল করাই দিই, এটাই করি, স্পেশাল কিছু করি না। তখন আল্লাহ রাসূল বলেছে কাযালিকাল বিররি কাযালিকাল বিররি কাযালিকাল বিররি, তিনবার বলেছেন। এটাই হচ্ছে মা বাবার প্রতি বিররিল ওয়ালিদাইন। এজন্য মা বাবা শুধু দোয়া করা লাগে না, অন্তরে একটা প্রশান্তি যদি পায় সাথে সাথে কবুল হয়ে যায়। বুঝতে পারো নাই? এজন্য মা বাপকে কখনো কষ্ট দিবা না। একটা বিসিএস পরীক্ষার প্রশ্ন আসছে, আচ্ছা বলো তো, তোমার প্রতিদিন চোখ বাঁধা থাকবে, প্রতিদিন তোমাকে একটা রুটি দিয়ে যাবে প্রত্যেকে, তোমাকে বলতে হবে 7 দিন 7 জন মহিলা তোমাকে রুটি দিয়ে যাবে, তোমাকে বলতে হবে কোনজন ছিল তোমার মা। সে বলেছে যেদিন আমি রুটিটা অর্ধেক করে বলবো যে আর অর্ধেক নিয়ে যান, নেওয়া বলার পরেও আমাকে অর্ধেকটা দিয়ে যাবে, তিনি হচ্ছে আমার মা। বুঝেন নাই? তার মানে সে মা বাবা তোমাদের। একবার একটা ছেলে, মা রান্না করছিলেন, একটা ছেলে একটা চিরকুট নিয়ে আসলেন, বলে যে মা চিরকুট একটু পড়ো। মা চিরকুট একটু পড়লেন, যে মা তুমি রান্না করার সময় আমাকে পানি আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। তুমি মাঝে মধ্যে দোকানে পাঠাও চিনি আনার জন্য, এটার জন্য 100 টাকা বিল। তুমি মাঝে মধ্যে গোসল করার সময় আমাকে টাওয়াল আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। এভাবে করে 1000 টাকার একটা তালিকা দিলেন। মা এটা দেখে নিজের চোখে পানি ধরে রাখতে পারলেন না। এমন সময় মা বলে, বাবা তোমার জন্য নুডলস রান্না করেছি, নুডলসটা খাও, আমি তোমার বিলটা নিয়ে আসি। একটু পরে মা একটা কলম নিয়ে এসে ওই যে চিরকুটের বিপরীত পাশে লিখেছে, বাবা 10 মাস 10 দিন তোকে গর্ভধারণ করেছিলাম, বাবা 10 মাস 10 দিন তোকে গর্ভধারণ করেছিলাম। রাতে ঘুমানোর সময় ডান কাত হতে ইচ্ছে করতো, ডান কাত হইতাম না। যদি আমার বাবুটা ব্যথা পায়, বাম কাত হইতে ইচ্ছে করতো, বাম কাত হতাম না। যদি আমার বাবুটা ব্যথা পায়, সেটার জন্য 0 টাকা বিল। বাবা তুই সবসময় প্যাডে থাকতে লাথি মারতি, খুব ব্যথা পেতাম, কিন্তু যখন কয়েক ঘন্টা তুই লাথি দিতি না, তখন আমি হাউতাশ করে কান্না করতাম, আমার সন্তানের কি হলো, পেটের মধ্যে কি আমার সন্তান বেঁচে আছে? আমি হাউমাউ করে কান্না করতাম, আল্লাহ আমার সন্তান কখন আমাকে লাথি মারবে, আর কখন সন্তান বলবে সন্তান এখনো বেঁচে আছে। এটার জন্য বাবা 0 টাকা বিল। তুই জন্মগ্রহণ করার পর বাবা ওই দিন পিঠা বানাচ্ছিলাম, সবচেয়ে ভালো পিঠাটা তোকে দিয়েছিলাম, পরিবারের সকলকে পিঠা দিয়েছিলাম, সর্বশেষ পোড়া পিঠাটা খাবো। সারাদিন কিছু খাইনি, যখন পিঠাটা খাবো এই সময় তুই দৌড়ে এসে বললি, মা এটা কি অন্য পিঠা, মা এটা আমি খাবো। আমার সন্তান তোর হাসির দিকে তাকিয়ে আমি পিঠাটা দিয়ে দিয়েছিলাম, তুই খাচ্ছিস, আমার মনের মধ্যে যে আকুলতা, যে ভালোবাসা, আমি নিজেকে ধরে রাখতে পারি নাই।
বাবা সেটার জন্য 0 টাকা বিল। সন্তান এটা দেখার পর সন্তান নিজেকে আর ধরে রাখতে পারে নাই, মাকে জড়িয়ে ধরে, মা আমার কোনো প্রতিদান লাগবে না, কোনো প্রতিদান লাগবে না। আজকে যদি তোমরা মনে করো তোমার এই বাবা মাকে প্রতিদান চাও, এ বাবা মায়ের প্রতিদান তুমি চাও, তাহলে তুমি কখনো এই প্রতিদান দিতে পারবা না। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, আর সন্তান যখন তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। আর মা যখন সন্তান প্রসব করে তার ব্যথা রিলি 55, বলে যে 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, সে মাকে একটা ফ্ল্যাটে একা রেখে তোমরা হত্যা করো। এই সন্তান তোমার জন্য পৃথিবী না, তোমার জন্য বাবা হওয়ার যোগ্যতা তোমার নেই। যারা মাকে ভালোবাসতে পারে না, বাবাকে ভালোবাসতে পারে না, বাবাকে বলা হয় সূর্যের মতো, তাপ দেয়। সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায়, বাবাও তেমনি যদি তোমার জীবনে না থাকে তোমার জীবনটা তেমনি অন্ধকার হয়ে যাবে। বাবাকে বলা হয় ছাদের মতো, সকল গরম সহ্য করে, কিন্তু ছাদের নিচের মানুষগুলোকে শান্তি রাখতে চায়, শান্তিতে রাখতে চায়। এজন্য তোমাদের প্রতি আহ্বান থাকবে, মা বাবা তোমার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর ওয়াস্তে মা বাবাকে কখনো কষ্ট দিবা না। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? ওকে, আমি আর কথা বেশি বাড়াবো না, অনেক কথা বলেছি। আপনার আজকে আমাদের এখানে প্রধান অতিথি আছেন, উনি কথা বলবেন। আমি আর কয়েকটা কথা বলে কথা শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশ এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না, এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। বলা হয় আই হ্যাভ ভিজিটেড 29 কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। বিশ্বাস করো, যখনই গিয়েছি একদিন থেকে যে 2 দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়। পৃথিবী অনেক দেশে যাবা, যেমন আমি রাশিয়া গিয়েছিলাম -25, আমি অজু করার জন্য বের করছি, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। পৃথিবী অনেক দেশে সার্বক্ষণিক বৃষ্টি হয়, কিন্তু কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, এরকম দেশ তুমি কোথাও পাবা না। এই জন্য তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, নিজের দেশটার প্রতি একটু মমত্ববোধ রাখবা। পারবা তো ইনশাল্লাহ? নিজের দায়িত্বটুকু পালন করো, কিছু করা দরকার, নিজের দায়িত্বটুকু পালন করো। আর এখানে যারা মেয়ের মা বাবা আছেন, আপনাদের উদাত্ত আহ্বান থাকবে, মেয়েটার প্রতি একটু যত্নশীল হন। পারবেন তো ইনশাল্লাহ? আমি আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে যে বিষয়টা, এটা বলে আমি আমার কথা শেষ করব। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে পড়তাম, সূর্যসেন হলে থাকতাম। আমাদের একজন মামা ছিলেন, উনি সারা রাত ধরে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম মামা নাইট ডিউটি দিচ্ছে, সকালে এসে পিঠা বিক্রি করছে। তা আমি বললাম, মামা আপনি সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করে আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য এটা দোয়া করবেন, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। আমার খুব স্বপ্ন, আমি যখন অসুস্থ হবো আমার ছেলে, ডাক্তার ছেলে, আমাকে চিকিৎসা করবে। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। না, আমার ছেলে ভালো ছেলে, ও আসলে আমি বললাম ভালো, আমি তো আপনার ছেলে ভালো ছেলে আমি জানি, তারপরে ন্যূনতম ধর্মকর্ম একটু শিখাবেন। এরপর কিছুদিন যাওয়ার পর দেখলাম দুপুরে ফল বিক্রি করে। তা বললাম, মামা আপনি সারাদিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, আমি ঘুমানটা কখন? তো মামা আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, আমার ছেলেকে আমি কুচিয়ে ভর্তি করে দিতে হবে, 30-35 হাজার টাকা লাগবে। এই জন্য আমি একটু কষ্ট করছি। আমি আমার ছেলে মেডিকেলে ট্রান্সফার হবে, আমি চাকরি ছেড়ে দিব। এরপর আমি ওনাকে নিয়ে ভর্তির ব্যবস্থা, রেটিনায় ভর্তি করে ব্যবস্থা করে দিলাম, কারণ রেটিনায় এই যারা গরিব শিক্ষার্থী আছে তাদের জন্য ছাড়ের ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা নিয়ে আমি ভর্তির ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! মা বাবা সন্তানের আনন্দে এত বেশি আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। আমাকে বলে যে, মামা আমার ছেলেকে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। আমি খুব করলাম ওনার সাথে। কিছুদিন যাওয়ার পরে একদিন আমরা রাতে 12টা-1টার দিকে আমরা বের হইতাম একটু ব্যায়াম করার জন্য, মল চত্বরে বের হইতাম। বের হচ্ছিলাম, দেখি যে মামা কান্না করছে। আমি বললাম, মামা আপনি কান্না করেন? মামা আমাকে ক্ষমা করবেন। আমি বলছি, কি হয়েছে মামা, আমাকে বলেন। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। আপনার ছেলে ইয়াবা আসক্ত? মামা জানেন গতকাল এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। মামা আমি মনে করছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে, আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বাড়িয়ে দিচ্ছি। এমন ছেলে তো আমি চাইনি।
এমন বর্বর ছেলে তো আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, রিক্সা চালায়, সারাদিন একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে এসে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না, বিশ্বাস করে। এমন ছেলে আমি চাইনি। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিফেন হিল। ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা 40 বছর কোনো ধর্ম ছিল না। একদিন স্টিফেন হিল চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3 ইয়ার শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্থে শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ দ্য রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তানকে 5ম আর্টটি পাবা, রাস্কেলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেবে, ওয়াকফিদ লাহুমা জানা উযিলা মিনার রাহমা ওয়াকুল রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেবে, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। উফ শব্দটি পর্যন্ত মা বাবার সাথে ব্যবহার করো না। প্রত্যেকটা ধর্ম, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আর এমফেসাইজ রেসপেক্ট প্যারেন্টস। প্রত্যেকটা ধর্ম এমফেসাইজ করেছেন, অত সৈন্য হ কিলো কামরূপ রোহিত কপতগিনী নির্বিষ্টাহ দলপক পিঙ্গ কদলী কুঞ্জ ব্রহ্মদ বানরা। প্রত্যেকটা ধর্ম বলছে পিতামাতাকে শ্রদ্ধা রাখার জন্য। তো সুতরাং আপনি যা কিছু করেন, আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষাটা দিবেন। যারা হিন্দু ধর্ম আছে, হিন্দু ধর্মাবলম্বী আছেন, আপনি আপনার সন্তানকে হিন্দু ধর্মে ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, রামায়ণ, মহাভারত পড়াবেন। আর যারা খ্রিস্টান ধর্মে আছেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব পড়াবেন। যারা বৌদ্ধ ধর্মে আছেন, হিনুযান, আপনি মহাযান, আপনি যেটাই হোক, ত্রিপিটক পড়াবেন। যারা মুসলিম ধর্মে আছেন, কোরআন এবং হাদিস, এই 2টি ন্যূনতম শিক্ষা আপনার সন্তানকে আপনি দিবেন। পারবেন তো? পারবেন তো? মাদক ভয়ঙ্কর আকার ধারণ করেছে আমাদের দেশে, মাদক ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মাদকের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের অবস্থান নিতে হবে। আজকের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র মাদকের কারণে। যে পরিবারে সবাই ভালো, একটা ছেলে মাদকাসক্ত, এই পরিবারের শান্তি কখনো থাকবে না, কখনো থাকবে না। এজন্য আমরা দেখেছি সিলেটে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে সরওয়ার সাহেব, ডিসি সরওয়ার সাহেবকে বদলি করা হয়েছে মাদকের বিরুদ্ধে অবস্থান কারণে। তার মানে মাদকের সাথে পুরো রাষ্ট্র ব্যবস্থা জড়িত। আওয়ামী লীগ আমলে এক পুলিশ আমার কাছে আসছিল আপিল করার জন্য। আমি বলেছি আপিল করার জন্য কেন আসছেন? উনি বলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমি কেন? আমাকে ডপ টেস্ট করার মাধ্যমে আমার শরীরে মাদক পাইছে, এই জন্য আমাকে। তো আমি বললাম তাহলে আপনার পক্ষে আমি লড়বো কিভাবে? বলে যে দেখেন, আমাদের প্রায় 30,000কে পরীক্ষা করা হয়েছে। 30,000-এর মধ্যে প্রায় 15,000 সামথিং, তাদের সবাই ডপ টেস্টে তাদের মাদক পাওয়া গেছে, তাদেরকে রেখে দিয়েছে, আর আমাকে বরখাস্ত করেছে। এই জন্য আমি প্রতিকার চাই। তার মানে রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটা রন্ধে রন্ধে এটা সাথে আছে। তো সুতরাং এ মাদককে নির্মূল করতে হবে। যদি মাদককে না বলতে পারেন, তাহলে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এই জন্য এটার বিরুদ্ধে সবাইকে দাঁড়াইতে হবে। যারা সরকারি কর্মকর্তা অবস্থান নিচ্ছেন, তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। মনে রাখবেন, সবসময় স্লোগান দিবেন, যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না।